এখন যাবো পার্টি করতে, সেই ধমাকাদার পার্টি হবে। তোমরা খাবে কি না তোমরাকেও দিয়ে দেবো। যেখানে আমরা আসি সব দিন আম খাওয়ার জন্য, ওই টঙে ফিরে এসেছি আবারও। এটা কিন্তু একটা বন্ধুর টং, এখানে ওর বাড়ি, যেহেতু বগলা দাহা, ওর নাম হচ্ছে আনিকুল না। আমরা কিন্তু প্রায় এখানে আসি, দেখতে হবে মশলা। এমনিতে কলম আম খেতে স্বাদ, আর যদি নুন মরিচ হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। এটা সত্যি, তোমরা কিন্তু খেয়েছো কিনা জানি না, কিন্তু একবার যদি কলম আমার মশলা। গাইস সকাল সকাল এখন যাবো ডাঙ্গামোড়। তো কী করতে যাবো চলো তোমরাকে বেশি তোমরাকে দেখিয়ে বুঝাচ্ছি, তোমরাকে কি বলবো। তো চলো টোটো নিয়ে যাই ডাঙ্গামোড়, তারপর তোমাকে দেখাচ্ছি সবই কিছু। আমরা কিন্তু চলে এসেছি ডাঙ্গামোড়। মানে ডাঙ্গামোড় বলতে এই সামনে আমাদের দোকান আছে, আর আমি টোটোতে এসেছি। মানে একটু হালাত একটু এরকমই যে টোটোর চাকা পাংচার হয়ে গেছে। চলে এসেছি প্রায় টোটোর দোকান, আর এখানে ঠিক করছে এখন বর্তমানে। যাই টাইটা কই, দেখতে হবে অনেক কিছু সামানপাতি আছে। এটাই আমাদের টায়ার মনে হচ্ছে, ঠিক হয়ে গেছে। এটা টায়ার, আর দেখতে হবে ছোটো মোটো ঘর হলেও অনেক কিছু সামানপাতি আছে। টায়ারটা নিয়ে যেতে হবে এখন। আর দেখতে হবে দেখো ব্যাটারি প্রায় 4টা লাগা আছে এখানে, 4টা ব্যাটারি বেগোরা অনেক কিছু আছে এখানে কাজ চলছে। তো যাই, এখানে গাড়ি ছাকড়া চলছে তো অনেক, মানে অনেক সাউন্ড হচ্ছে। তো এখানে এখন সেট করতে হবে এই জায়গাটাতে, টায়ারটা সেট হবে পিছা দিকে। তো তাড়াতাড়ি আগে সেট করি। ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, সেট হয়ে গেছে এখন। মানে একটা সালার রেঞ্জ আর কি সব কমপ্লিট। এখন যেতে হবে বাড়ির দিকে। সকাল সকাল এরকম ঘটনা, টায়ার পাংচার। তো যাই বাড়ির দিকে যাই, চলে এসেছি বাড়ি, দেখতে হবে বাড়ির সামনে। তো যাই বাড়ির দিকে যাই, মানে অনেকক্ষণ হলো। আর মানে করতে আর গরমে তো কিছু পারা যাচ্ছে না। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক ঝটপট। এই গরমে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে এখানে খেতে বসে গেছি। আর এখানে খাওয়াতে আছে পান্তা ভাত, আম, রুটি, আর এখানে কিছু সবজি, এইটুকুই খাবো। তো গাইস আমার হাতে পাইপটা এমনি এমনি নিয়ে নয়, আমি এখন এখানে সেট করব। খাস করে ব্যাপার হলো আমাদের টোটোটা এখন ধুইবে। আমার বাবা বললো যে তাড়াতাড়ি তো এখানে মানে মিহি পাইপ আর যে মোটা হচ্ছে না, তো কিছু বুদ্ধি লাগিয়ে করতে হবে। এখানে এখন ধোয়া হবে, মার্শাল এখানে নিয়েছে। আর এখানে আমাদের তো তাড়াতাড়ি লাগিয়ে দিই, বাবা চলে আসলে এবার বকবে। কিন্তু আজকে কাজে গেছি, কাজ হলে এখান থেকে গেলো, এখান থেকে রোড দিয়ে গেলো। তো আমাকে বললো যে তাড়াতাড়ি কর, পাইপ খানটা লাগা, আমি আসছি। গাড়ি খানটা ধুবে, নোংরা হয়ে আছে। তো চলে আসবে তাড়াতাড়ি, তো ভিড়ি নি, তারপর দেখা হবে। গাইস অনেকক্ষণ পরিশ্রম করে কিন্তু আমরা মানে সফল হতে পেরেছি। আর আমার কিন্তু ঘাম বাড়িয়ে গেছে গাইস, মানে কি বলবো। দেখতে পাচ্ছ পাইপটা মানে কীরকম হালাতে আছে, দেখো একদম চিপ্পে লেগে আছে। চিপ্পে বলতে আমি কিন্তু আগুন ধরিয়ে করলাম। এখানে দেখবে পাটকুড়ি করে আছে, তাও আমি আগুন ধরিয়ে করলাম। মানে এদিকে ঘামও বেরিয়ে গেছে, মানে এত গরম। মানে বুঝতে তো পারছো রোডটা কী হালাতে পড়ছে, মানে রোদ এত হালাতে খারাপে পড়ছে। এখন খালি টোটো আসার ইন্তজার, টোটো চলে আসলে এখানে খালি ধুয়ে নেবে, একটু রেস্ট নিন বলে একটু ছাইয়াতে যাই। মানে রোদে থাকা যাচ্ছে না। আর টোটো প্রায় চলে আসবে, বাড়ির দিকে যাই। কমপ্লিট করা হয়ে গেছে, এখানে একটু বসবো বাড়ির দিকে। এদিকে বাড়িতে থাকতে থাকতে আব্বা কিন্তু চলে এসছে আমাদের গাড়ি নিয়ে। আর আব্বা এখানে গাড়ি ধুইছে, আর আমি কিন্তু বাড়িতে ছিলাম, কিন্তু আমি এসে সাথে আমি ভিডিও টিডিও করলাম, আর আমিও মানে সাহায্য করি। গাইজ মেন টপিকে আসি, অনেক হলো কাজ কাম, অনেক হলো ঘোরাফেরা। যেহেতু ঘোরাফেরা বলতে না ওটা না, মানে অনেক হলো কাজ কাম। এখন চলো যাই একটু বাইরে অনেক ঘুরে আসি। কালকের বন্ধুটা আমাকে আজকে ফের ডেকেছে, বলছি চলো একটু ঘুরে আসা হোক। তো চলো যাবো কি, চলো একটু ঘুরে আসি। মানে যেহেতু ডেকেছে তো চলো। আর আমার বাড়িতে মানে চপ্পলটা রাখা আছে, আমি কিন্তু ডাবল চপ্পল পরি এখানে, মানে বাড়িতে পরার জন্য আর ঘোরার জন্য আলাদা আলাদা রেখেছি। পরে নিলাম চপ্পল। তো চলো এবার যে ঘুরে আসি, একটু এনজয় করে আসি, তোমরাকেও শেয়ার করি, আমাদের সাথে জুড়ে রবে। চলো। তো বন্ধুর সাথে দেখা করতে মানে ঘুরতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওকে বাড়ি চলে এলাম। দেখতে হবে ওর বাড়ি কত সুন্দর করে, মানে বেশি দিন হয়নি, এইমাত্র ছাদ দিয়েছে। আর এখানে ফের কংক্রিটও করেছে, মানে ঢালা, মানে অনেক সুন্দর করে বাড়িটা করেছে বন্ধুরা। কিন্তু দেখতে হবে উপরে ফ্যান ট্যান লাগিয়ে, মানে বিশাল বড়। দেখতে হবে এটা কিচেন রুম, এটা 3টা রুম, আর এখানে নাই। আর বাইরে যে জায়গাটা, এটা মানে অনেক বিশাল করেই করেছে, মানে জায়গাটা অনেক সুন্দর। আর এটা বন্ধুকে বাড়ি, বেশি দূর না আমাদের বাড়ি থেকে, প্রায় একটু দূরে আমাদের বাড়ি।
এর সামনে আছে এই বাড়িটার ওই পাঞ্জরে ওই পাশে, আর এটা বন্ধুর বাড়ি, বেশি দূর না। বেশি কাজ নেই। এটা আম খাওয়ার জন্য আমরা নুন আর কি বলে মরিচ, নুন মশলা যায় তো, যারা খেয়েছো ওরা জানতে পারবে। কলম আম দিয়ে নুন মশলা অনেক টেস্ট লাগে। বন্ধু নিচ্ছে এখন। এটা কি আছে? ধইনা এটা মনে হয়। খুলতে পারছে না, খুলতে পারছে না। হাই সারাপ, সারাপ অল্প অল্প তো, হ্যাঁ হয়ে যাবে। মরিচ এবার অল্প ধরনের মরিচ, অল্প অল্প, অত অত ফের অল্প নয়, বাস হয়ে যাবে। তো আমাদের নুন মরিচ রেডি আছে, চলো দেখা যাবে কতটা আম খাই। না না তেল না, তেল না, তেল না, তেল দিচ্ছি, তেল দিয়ে খাওয়া যাবে। এ গাইস ভরে যাচ্ছি আমি, তো চলো চুটিয়ে ধামাকা করে খাওয়া যাবে আম। মেলাক্ষণ থেকে দম না আনি, একটু মিক্স 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 মিক্স। চলো চাটা বাইরে যেতে হবে। ফ্যানটা বন্ধ কর। দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর মশলা। এখন যাব পার্টি করতে, সেই ধমাকাদার পার্টি হবে। তোমরা খাবে কি না তোমরাকেও দিয়ে দেবো। চলো এগুলো করে ছাঁটিয়ে দেবো, মিক্স আর করবো না। চলে এসছি আমরা মানে এখানে উপর, যেখানে আমরা আসি সব দিন আম খাওয়ার জন্য, ওই টঙে ফিরে এসছি আবারও। এটা কিন্তু একটা বন্ধুর টং, এখানে ওর বাড়ি, যেহেতু ভোগলা দাহা, ওর নাম হচ্ছে আনিকুল। না আমরা কিন্তু প্রায় এখানে আসি, অনেক বন্ধুওয়ালাও এখানে আসে, দেখতে হবে বিড়ি সিগারেট অনেক কিছু পড়ে আছে এখানে, পিকনিক ব্যবহার অনেক কিছু করে। আর এটা বাগান ওই জোগায়, আর আমরা কিন্তু এখানে অনেকবারই এসে বসি। আমরা মনে করতে ছোটো হলে এই যে এই বাগানটাতে আসি, হতে পারে আমাদের বাড়ি দূর, কিন্তু আমরা এখানেই আসি ঘোরাফেরার জন্য, অনেক কিছু করার জন্য। আম খেতে আসলো এখানে আসি, আমরাকে খাস করে কেউ কিছু বলে না। তো এখন এখানে আছি, দু বন্ধু একটু গল্প টল্প করবো, তো এখান থেকে আমরা তারপর আম খেতে যাব। এখনই যে আম খাবো না, এখন মানে এলাম তো এখানে, এখন তো ওখান থেকে এলাম, এখন একটু রেস্ট নেব, তারপর আমরা আম খেতে যাব, তোমরাকে শেয়ার করব। তো গাইস মানে আমটা তো পেরে নিয়েছি, কিন্তু একটা দিক্কত হলো যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর আমরা যেতে হবে বাড়ি। দেখো আমরা খাচ্ছি পেয়ারা, মানে পেয়ারা বলছি, আম আর মশলা দিয়ে। কী খাচ্ছি? আবার পোস্টটা দিয়ে দিয়ে দিকে, মানে আমরা দুজনই খাচ্ছি কিন্তু আম। আর এখন যাচ্ছি মানে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আম খেতে খেতে দেখতে হবে মশলা। এমনিতে কলম আম খেতে স্বাদ, আর যদি নুন মরিচ হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। এটা সত্যি, তোমরা কিন্তু খেয়েছো কিনা জানি না, কিন্তু একবার যদি কলম আম আর মশলা খাও, হ্যাঁ, তো তোমরা সবসময় জিভে চাটতে থাকবে, কোনোদিন ভুলতে পারবা না। একদম কলম আম আর এদিকে নুন মরিচ, এটা তোমরা মনে রাখো। তোমরা যদি পারো তো খেয়ে দেখবে একবার কলম আম আর নুন মরিচ, একবার খাবে, তারপর বুঝতে পারবে কতটা টেস্ট। আমরা এই মানে খেতে খেতে আমি যাচ্ছি বাড়ির দিকে, সামনে বাঁধের দিকে। চলো আমরা খেতে খেতে যাই।